আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মধ্যে আজ কয়েকটা বিষয় বলবো, ভালো করে শুনবেন। যে কারানীহাট থেকে কক্সবাজার যে আরকান রোড, হাইওয়ে রোড আছে, ওই বিষয় নিয়ে কয়েকটা বিষয়ে কথা বলবো। তো ওইটা হচ্ছে যে দুর্ঘটনা রাস্তা নিয়ে, যে প্রত্যেক বছর একটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, মাস পর্যায়ে, সপ্তাহের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। যে মানুষের কোনো মায়ের বুক খালি করা, কোনো বাপের বুক খালি করা, কোনো ছেলের আশা আখ্যায়িত করা, এটা বিশ্ববাসী বা দেশবাসী দেখলে কি ভালো থাকতে পারে? আমরা কি ভালো থাকতে পারি? এটা প্রত্যেক ক্ষেত্রে ভাই, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কান্না দেখলে নিজ থেকে কান্না চলে আসা, এটা একটা স্বাভাবিক বিষয়। তো এটা আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মানুষ হিসাবে যে দায়িত্ব, তাদের কথা হচ্ছে যে কি এই রাস্তা বড় করে 6 লেন করে করতে হবে। কেননা ওই দুর্ঘটনা যাতে না হয়, 6 লেন করতে হবে, এটা দাবি মানতেই হবে। এই যে কক্সবাজার পর্যটক এলাকা একটা, এখানে দেশীয় বিদেশি এবং 64 জেলার মানুষ ভ্রমণ করতে যায়। এক্ষেত্রে যদি বিশেষ করে দক্ষিণ চট্টলাবাসী ক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে অনেক দূর থেকে, অনেক জেলা থেকে ভ্রমণ করতে আসে। এখানে একটা দুর্ঘটনা ঘটলে প্রথমত প্রশ্ন আসবে যে এরকম একটা চট্টগ্রামে ঐতিহ্য, কক্সবাজার ভ্রমণের জায়গা, ট্যুরের জায়গা, এখানে যে এত বড় একটা ট্যুরের জায়গা হয়েও দেশি বিদেশি এবং 64 জেলার মানুষ ওখানে ভ্রমণ করতে যায়, এই রাস্তাতে এরকম ছোট কেন একটা ইস্যু হয়ে দাগি হয়ে থাকবে চট্টগ্রামের। তো আমাদের দাবি হচ্ছে যে ওই রাস্তা 6 লেন করতে হবে। এখানে কোনো রাজনৈতিক বিষয় না, এটা আমার স্বার্থের জন্য না, রাজনৈতিক ক্ষেত্রেও না ভাই। এটা প্রত্যেক মানুষের একটা শ্রমিক, রিক্সাওয়ালা, ড্রাইভার, ব্যবসায়ী, প্রত্যেকজনের সুবিধার ক্ষেত্রে নিজ থেকে কিছু ত্যাগ করতে হলেও মানুষ তা করবে। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের এবং এই কর্মসূচি শুরু হয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ছড়াছড়ি হয়েছে, এটা জোর দাবি চালাচ্ছে যাতে এটা নিশ্চিত হয় যে একটা তারিখ নির্ধারিত দেওয়া হয়। যতক্ষণ না তারিখ নির্ধারিত না দেওয়া হয় ওই রাস্তা নিয়ে বরাদ্দের ক্ষেত্রে, ততক্ষণ রাজপথ থেকে আমরা সবাই উঠব না ইনশাল্লাহ। কেননা ওইটা প্রত্যেক মানুষের জীবনের ক্ষেত্রে, আজ দেশের মানুষ দুর্ঘটনায় ভুগছে, কাল আমার আপনার সবার পরিবারে একজন হইলে আমরা কি করব? আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের কেউ, ওরা যদি এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়, আমরা কি ভাই সহ্য করতে পারবো? কখনো পারবো না। এটা যে এরকম একটা বিশাল ট্যুর বা বিশাল একটা আনন্দদায়ক বা ভ্রমণের জায়গা হয়েও এরকম একটা ছোট্ট জায়গা, বেশি ক্ষেত্রে কেরানীহাট থেকে কক্সবাজারের মধ্যে 2000 যে লোহাগাড়াগুলো আছে, চুনতি, ওই ক্ষেত্রে ওই মানে এই স্থানগুলোতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। আমরা চাই ওই রাস্তা বড় হয়ে 6 লেন হোক, যাতে দুর্ঘটনামুক্ত দেশ থাকে, দুর্ঘটনামুক্ত এলাকা এবং দুর্ঘটনামুক্ত জেলা চট্টগ্রাম থাকে। এটা ট্যুরের জায়গা, এখানে সকলেই ট্যুর করতে যাবে, এটা স্বাভাবিক। তবে রাস্তা যতক্ষণ না বড় হয় অতক্ষণ না আমরা রাজপথ থেকে উঠব না। এবং এখন সোশ্যাল মিডিয়াতে সরাসরি হয়েছে, আগামী টাইমে ইনশাআল্লাহ রাজপথে চলবে এই আন্দোলন। এক্ষেত্রে শ্রমিক, রিক্সাওয়ালা এবং বিভিন্ন যানবাহন, যারা ড্রাইভার আছে, যানবাহনের ব্যবসায়ী, যারা দোকানপাট আছে,
শ্রমিক এবং চাকরিজীবী সবাই মিলে এই আন্দোলনে শরিক হতে চেষ্টা করবেন। কেননা এটা আমার চাহিদার জন্য না, আপনার চাহিদার জন্য, এটা পুরা 18-20 কোটি মানুষের ক্ষেত্রে ওদের সবার জন্য আমরা রাজপথে নামবো সবাই ইনশাআল্লাহ। তো আগামী টাইমে একটা তারিখ নির্ধারিত হবে, যতক্ষণ না ওই রাস্তার একটা ডেট না দেয়, কাজের ক্ষেত্রে চলমান কাজ করবে এটা একটা ডেট না দেয়, বরাদ্দ না আসে, অতক্ষণ কেউ রাজপথ থেকে উঠবে না। এটা আমাদের একটা দাবি। তো বিশেষ করে প্রশাসন, আপনারা তো দেখছেন এই দুর্ঘটনা, দেখতেইছেন আপনাদের চোখের সামনে আপনাদের, তো এটা মাথায় নেওয়া দরকার। এবং যারা উপদেষ্টা আছে ওদেরকেও জোর দাবি করে বলতেছি, সবাই বলতেছে এটার একটা সলিউশন চাই সবাই, যাতে দুর্ঘটনামুক্ত একটা জেলা বা দেশ হয়, যাতে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাবার বুক খালি না হয়, কারো বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে বন্ধুর মনে আঘাত না আসাক, তো আঘাত না আসে সবার ক্ষেত্রে, এটা একটা প্রশ্ন। তো আপনার সবার ক্ষেত্রে এটা হতে পারে, দুর্ঘটনাটা একদিন তো আমারও হতে পারে, আপনারও হতে পারে, আত্মীয় স্বজন আমাদের সবারই হতে পারে। তো এটা মাথায় রাখবেন, আগামীতে ডেট নির্ধারিত করা হবে, নির্ধারিত ওই ডেটে সবাই আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। এ নিয়ে মাথায় রাখবেন, সবার দাবি এটা, আমার দাবিও তাই। আল্লাহ হাফেজ।